দূর মিয়া, এই কথা শুনতে আর ভালো লাগে না। এই রাজাকারের বাচ্চারা সর আনতে। ওই মিয়া, রাজাকারের বাচ্চা কইলেন কারে? 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, এটা তোর শুনতে ভাল লাগে না গেলে গিয়া? ওই মিয়া, এনে ভালো লাগার কি আছে? অন্য একটা দেশের মানুষ আমার দেশের 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে, এটা তো লজ্জার বিষয়। এটা বুক ফুলায় বলার কি আছে? যখন বলার প্রয়োজন তখন বলেন। বুঝালছি তোর ভিতরে পাকিস্তানের বীজ। কি বা বুঝজালাস? পাকিস্তানের বীজ তো তোরার ভিতরে। একবার পাকিস্তান আমার মা বোনের ইজ্জত নষ্ট করছে, তখন তোরা এটা বেচ্চা খাইতাছস। বাড়াবাড়ি করতেছস কইলাম। আবার কয় বাড়াবাড়ি? শুনেন ভাই, 2 লাখ বুঝি না, 1971 সালে যদি আমার দেশের একটা মা বোনের ইজ্জত নষ্ট হয়ে থাকে, আমি এর প্রতিশোধ চাই। আপনি চান? অবশ্যই চাই। তাইলে স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরেও এমন একটা মিসাইল লেগে বানাইলেন না যেটা বাংলাদেশ থেকে মারলে পাকিস্তানে গিয়া পড়বো। শুনেন, দেশটারে মুখে ধারণ না কইরা বুকের ভিতরে ধারণ করেন।